আলাইকুম। জি, ক্লাস শুরু হবে। জি, জি, শুরু করা যাক। ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আজকে থেকে আমরা কিতাবের মুকাদ্দমা, মূল যে মুকাদ্দিমা আছে ওখানে আমরা চলে যাব। আসলে মানে মুকাদ্দমা আসলে একটাই, তো এর মধ্যে কিছু অংশ আলোচনা হয়েছে এলেমের খারিজি কিছু বিষয় নিয়ে, ওনার কিতাব সম্পর্কিত বেশিরভাগ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো কিতাবের মানহাজ, কিতাব লেখার ক্ষেত্রে যে ওনার সমস্যা, ওনার যোগ্যের তারপরে বাকি অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। এখন যে আলোচনাটা হবে, এখন ফিকহি আন্দাজে আলোচনা হবে পুরা। মানে এটা যে দুরুল মুখতার, এটা উসুল, এই বিষয়গুলো এখন আমাদের সামনে স্পষ্ট করা হবে। তো এখন থেকে আমাদের পড়াগুলো একটু আশা করি বুঝতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে। তো প্রথমেই উনি ফিকহার সংজ্ঞা নিয়ে আসতেছেন, ফিকহার তারিফ নিয়ে আসতেছেন, কারণ যেহেতু কিতাবটা ফিকহা সম্পর্কে, তো এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করবেন। তো মুকাদ্দিমা: حق على من حاول علما أن يتصوره بحده أو رسمه ويعرف موضوعه وغايته واستمداده. প্রথমে উনি বলতেছেন হাক্কুন আই ওয়াজিবুন আলা মান হাওয়ালা ইলমান, আলা মান হাওয়ালা, যে ইচ্ছা রাখে তার উপর, ইলমান কোনো ইলম সম্পর্কে, কোনো ইলম সম্পর্কে যে ইচ্ছা রাখে বা জানতে চায়, যে কোনো ইলম অর্জন করতে চায়, তার উপর ওয়াজিব হলো হাক্কুন আলা মান হাওয়ালা, যে কোনো ইলম অর্জন হাওয়ালা ইলমান, যে কোনো ইলম অর্জন করতে চায় তার উপর ওয়াজিব হলো আইয়া তাসাওয়ারাহু, সে ওই ইলমের যে তারিফ আছে, সংজ্ঞা, সেটা সে জানবে। বিহাদ্দিহি আও রাসমিহি, এই দুইটা শব্দ এখানে দেওয়া আছে, যে তো হদ্দুন আর রসম, এই দুই অর্থ শব্দের মানা কাছাকাছি। হদ্দুন অর্থ আমরা তারিফে বুঝি, রসম অর্থ বেশি চেয়ে বেশি এটাই বুঝি যে এই ওই আলিমের জন্য যেগুলো ওয়াজিব, অপরিহার্য বিষয়গুলি, এটাও বোঝায়। তো তাহকিক করে দেখা গেছে দুইটার তর্জমা একই, মানে এলিমের তারিফ, এলিমের সংজ্ঞা যেটাকে আমরা বলি। তো হাক্কুন আলা মান হাওয়ালা ইলমান, যে কোনো ইলম অর্জন করতে চায় তার জন্য ওয়াজিব হলো আইয়া তাসাওয়ারাহু, সে অবগত হবে বিহাদ্দিহি আও রাসমি, ওই ইলমের সংজ্ঞা, অপরিহার্য বিষয় সম্পর্কে, ওয়া আরিফা মাওযুআহু, এবং সে ইলমের আলোচ্য বিষয় সম্পর্কে, ওয়া গায়াতাহু, ওই ইলমের লক্ষ্য কি, উদ্দেশ্য কি সেটা সম্পর্কে, ওয়াস্তিমদাদাহু, এবং এর উৎস কি। এই কয়েকটা জিনিস, ইস্তিমদাদ, গায়াতা, মাওযু', তারিফ, প্রায় চারটা জিনিস সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে। তো এটা মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এখানে। তারপরে উনি ফিকহার আলোচনায় চলে গেছেন। তো আরও আমরা অন্যান্য জায়গায় পড়ছি যে আজনাসে আলিয়া, মানে যে কোনো ইলমের আজনাস, যে বিষয়গুলো একদম জরুরি হয় ইলমটা, এর জন্য 10টা জিনিস আছে। ওই আলোচনা আমি এখানে কোন না, ওগুলো মান্তিকের সাইড থেকে করা হয়েছে। তো এখানে ওই 10টা থেকে 4টা জিনিস উল্লেখ করা হয়েছে ইম্পর্টেন্ট যেগুলো। তো এক নম্বর উনি বলতেছেন ফাল ফিকহু লুগাতান আল ইলমু বিশাই, ফিকহার যে লুগা বিসংজ্ঞা আছে, মানে আবিধানিকভাবে যেটাকে আমরা কোনো ডিকশনারিতে এটা পাওয়া যায়, সেটা হলো আল ইলমু বিশাই, কোনো জিনিস সম্পর্কে ইলম, কোনো জিনিস সম্পর্কে অবগতি লাভ করা। এটা হলো ফিকহার ডিকশনারিতে যে অর্থ আছে ওইটা। সুম্মা খুস্সা বিইলমি শরিয়া, তারপরে এই ফিকহ শব্দটাকে ইলমে শরিয়তের সাথে খাস করে দেওয়া হয়েছে। প্রথমে এটা একদম আম শব্দ ছিল, আম বিষয় ছিল যে আল ফিকহ মানে যে কোনো জিনিস সম্পর্কে অবগতি লাভ করা। তারপরে এটাকে একটা সময় এসে ইলমে শরিয়তের সম্পর্কে অবগতি লাভ করার সাথেই খাস করে দেওয়া হয়েছে। তো তারপরে বলতেছে ওয়া ফাকিহা বিল কাসরি ফিকহান আলিমা, মানে এটার সরফি তাহকিকও বলতেছে
যে আল ফিকহু এটা বাবে সামিয়ার মাসদার ফাকিহা ইয়াফকাহু বিল কাসরি ফিকহান বিমানা আলিমা। তারপরে এটা হলো এক এক কি বলে সামিয়া থেকে। আরেকটা সরফি তাকিদ বলতেছে ফাকুহা বিযম্মি ফাকাহাতান সারা ফাকিহান। যদি ওই কারম থেকে হয় তার ফাকুহা ফাকুহা ইয়াফকুহু, যদি এমন হয় তো তখন তর্জমা হবে সারা ফাকিহান। যদি কাউকে বলা হয় ফাকুহা তাহলে উদ্দেশ্য হবে যে সে ফকিহ হয়ে গেছে। আর যদি ফাকিহা এখান থেকে ইয়া হয় তখন হবে যে সে ইলম অর্জন করছে। তো দুইটার মধ্যে অর্থের মধ্যে কিছুটা ডিফারেন্ট আছে, বাকি মূল মানা একই, যে ফিকহ জানার যে অর্থ আছে এটার মধ্যে আছে। ঠিক আছে, তারপরে এটা হলো লোগাবি তারিফ। আপনাদের পরীক্ষা আসলে এইভাবে আসবে যে ফিকহ লোগাবি অর্থ কি, তখন আপনারা দুটোটাই লিখতে হবে, কারণ লোগাবি অর্থ এখানে দুইটাই দেওয়া আছে সরফি তাকিক দুইটার সাথে। তারপরে ওয়াসতিলাহান, পারিভাষিকভাবে আমরা ফিকহ বলতে কি বুঝি? তো এখানে বলতেছে পারিভাষিকভাবে ফিকহ বলতে ইনদাল উসুলিয়িন, যারা উসুলবিদ, যারা আসলে যে কোনো এলেমের উসুল আছে, যে কোনো শাস্ত্রের উসুল আছে, তো উসুলিয়িন যারা, তারাই হলো ওই শাস্ত্রের সবচেয়ে বড় মাথা, যাদেরকে বলা হয়। যেন আমাদের ফিকহে হানাফিতে উসুল উসুল বলতে উসুলিয়িন আমাদের যাদেরকে আমরা মনে করি, তো আমাদের সাহেবে হেদায়াও আছে যে উনিও উসুল ঠিক করে গেছেন, ওনার উপরেও আরো অনেকে আছে। বাকি মূল মাযহাব তো ঠিক করছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আবু ইউসুফ, তারপরে মোহাম্মদ ইমাম জুফার বা ওই বোর্ডে। কিন্তু এরপরে যারা উসুলগুলো ঠিক করছেন ইমাম ফিকহে হানাফি, এর মধ্যে সাহেবে অন্যতম। তো উসুলে উসুলিয়িন যারা আছে, উসুলিয়িনদের কাছে ফিকহ কাকে বলা হয় এটা বলতেছে। তো ইসতিলাহান ইনদাল উসুলিয়িন আল ইলমু বিল আহকাম আশ-শারঈ, এটা আমরা শুনতে শুনতে মনে একদম ইয়ে হয়ে গেছি। আল ইলমু বিল আহকাম আশ-শারঈয়্যাতি আল ফারঈয়্যাতি আল মুকতাসাবু মিন আদিল্লাতিহা আত-তাফসীরিয়্যা। আল ইলমু বিল আহকাম, জানা আহকামে শরঈয়্যা সম্পর্কে। আহকামে শরঈয়্যা সম্পর্কে মানে এমন আহকামে শরঈয়্যা যেটা ফারঈয়্যা, যেটা শাখাগত যে শরীয়্যার যে বিষয়গুলো আছে ওগুলো জানা। আল মুকতাসাবু মিন আদিল্লাতিহা আত-তাফসীরিয়্যা, যেটাকে ইকতিসাব করা হয়েছে, যেটাকে নেওয়া হয়েছে মিন আদিল্লাতিহা আত-তাফসীরিয়্যা, তাফসীরি দালাইল থেকে। এটাই আমরা নরমাল ভাবে বলি যে ইলমে ফিকহ ওই সকল আহকামে শরঈয়্যা ফারঈয়্যা কে জানার নাম আল ইলমু বিল আহকাম আশ-শারঈয়্যাতি আল ফারঈয়্যা। ইলমে ফিকহ ওই মানে আহকামে শরঈয়্যা ফারঈয়্যা জানার নাম যেগুলোকে আদিল্লা তাফসীলিয়ার মাধ্যমে অর্জন করা হয়, বর্জিত হয়ে থাকে। তো এটা হলো এর মূল সংজ্ঞা। তো এখানে আমাদের ইলমে শরঈয়্যা ফারঈয়্যা উসুল মানে শরীয়তের যে উসুল আছে ও আসলিয়া, ওইটা হলো আকায়েদ। ওই আকায়েদের উপর মানে আকায়েদ ফিকহার আলোচ্য বিষয়ে কেউ কেউ বলেন, আবার কেউ কি বলে ফিকহ থেকে আলাদা করে দেন। তবে মূল কথা হলো যে একদিক থেকে আকায়েদ ও ফিকহার একটা অংশ যদি ধরা হয়, কিন্তু এখানে আকায়েদ নিয়ে যেহেতু আলোচনা করা হবে না, এই জন্য ফারঈয়্যা বলে দেওয়া হয়েছে। তারপরে আসি ওয়াইন্দাল ফুকাহা, এটা হলো উসুলিয়িনদের কাছে এই মতামত। আর ফুকাহা যারা আছেন, যারা আম ফকিহ যাদেরকে বলা হয়, আমি বললাম ফকিহদের মধ্যে উসুলিয়িন একটা দল আছে। উসুলিয়িন ছাড়া যারা আম ফুকাহা যাদেরকে বলা হয় বলে মনে করি আমরা, ফতোয়ে শামী মনে করেন, একজন সাহেব ফতোয়ে শামী, তো উনি বা সাহেব দুরুল মুখতার মনে করেন, ওনারা কি মনে করেন হিফজুল ফুরুই ওয়া আকাল্লুহু সালাস। ফুকাহা কেরাম মনে করেন ফুরুআকে মুখস্থ করা, বাস শরীয়তের ফরঈ যত শাখা প্রশাখা থেকে যত মাসলাগুলো আছে ওগুলোকে মুখস্থ করা। তো এটাকেই বাস এটাকেই ফিকহ বলে। সুফি আহলে সুফি যারা আছে তাদেরকে বোঝানো হইতেছে, তারা মনে করেন যে আল ইলমু ওয়াল আমাল মানে জমা করা, ইলম এবং আমল দুটোটাকে জমা করা। কেন? তারা লিকাউলিল হাসান আল বসরি দলিল দেন, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ইন্নাল ফাকিহু আল মুরিসু আনিদ দুনিয়া, যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন যে ফকিহ তিনি হবে আল মুরিসু আনিদ দুনিয়া, যে দুনিয়া থেকে মুরিস, দুনিয়া থেকে অমুখাপেক্ষী, আয-যাহিদু ফিল আখিরাহ, এবং আখিরাতের ব্যাপারে উৎসাহিত হবে, যে আল বাসীরু বিআইয়ুবি নাফসি,
এবং নিজের দোষ ত্রুটির ব্যাপারে যে কি থাকবে, সজাগ থাকবে। তো এখানে প্রায় 3টা সংজ্ঞা আমরা দেখতেছি। একটা উসুলিয়িনদের কাছে, একটা ইনদাল ফুকাহা এদের কাছে। এত সংজ্ঞা মনে হয় আমরা আগে কখনো পড়িনি, আমরা যেগুলো একটা সংজ্ঞাই পড়ছি হয়তো ফিকহ। তো যাই হোক, তারপর আরেকটা হলো আহলে হাকিকত তথা এই আহলে সুফিয়ান যারা আছে তাদেরকে। তো এখানে আহলে হাকিকত বলতে তাদেরকেই বলা হচ্ছে। তো আহলে হাকিকত বলতে তাদেরকে আমরা বুঝি যারা শরীয়ত দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে তরিকা আছে সেটাকে সমন্বয় করে, এটা আমরা মনে করি। তো এটা আমরা সুফিগিন যারা আছে তাদের মধ্যে এটা আসলে আমরা পাই আর কি। তো যাই হোক, তো যেটা আমরা এখানে আমাদের আলোচনা হয়ে গেল যে আহলে হাকিকত যারা আছেন তারা মনে করেন যে এলেম যা অর্জিত হবে এটা অনুযায়ী যে আমল করবে তাকে ফকি বলবে, সেটাকে ফিকা বলবে। যদি আমল না করে তাহলে ফিকা বলবে না, ফকিও বলবে না। তো 3টা আপনাদের পরীক্ষা আসলে 3টা অবশ্যই লিখে ফেলতে হবে। তো 3টা থেকে সবচেয়ে যেটা প্রচলিত এবং সবচেয়ে কি বলে রাজিহ, ওটা উসুলিয়িনদের কাছে যেটা বলা হয় আল ইলমু বিল আহকাম আশ-শারঈয়্যাতি ফারঈয়্যাতি আল মুকতাসাবাতু মিন আদিল্লাতিহা আত-তাফসীরিয়্যা। এটাই তারজিহ, এটাই রাজিহ। ঠিক আছে, তারপরে আমরা আস্তে করে তার মওজুয়ের মধ্যে চলে যাই। আলোচ্য বিষয় কি? তো আলোচ্য বিষয় যদি আমরা দেখি, তো আলোচ্য বিষয় আমরা দেখতে যাই। তো এর মধ্যে মওজু, তো মওজুহু ফিআলুল মুকাল্লিফি সুবুতান আও সালাবান। এখানে বলতেছেন যে ইলমে ফিকহ আলোচ্য বিষয় হলো মুকাল্লাফি। হ্যাঁ, তো শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক যিনি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি, নাবালেগ না। মুকাল্লাফ মানে যে বালেগ, প্রাপ্তবয়স্ক ব্যক্তির আমল সমূহ, ফিআল কাজসমূহ, সুবুতান আও সালাবান, সেটা ইতিবাচক হতে পারে বা নেতিবাচক হতে পারে। মানে সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তার আমল ভালো খারাপ, ইতিবাচক নেতিবাচক সব সাইড নিয়ে আলোচনা করবে। এটাই হলো আলোচ্য বিষয় ইলমে ফিকহ। সেটার হুকুম কি হবে, ভালো করলে সেটার হুকুম কি, ভালো করলে সেটার আজর কি, সেটা তারপরে খারাপ করলে সেটার ইয়া কি, এবং সেটা মাকরু কি, হারাম কি না, সেটার মধ্যে দরজা কি, ভালো করলে সেটা জায়েজ, মুস্তাহাব, সুন্নাহ, সব এক একটা স্টেপ থাকবে। সুবুতেরও স্টেপ আছে, সালাবেরও বিভিন্ন দরজা আছে। তারপরে ইস্তেমদাদু, ইলমে ফিকহের ইস্তেমদাদ, এটা মানে মূল উৎস। যে কোনো ইলমের উৎস ইস্তিলাহ আছে, কোন ইলম থেকে এটা কেনা হয়, কোন জায়গা থেকে এটা নেওয়া হয়। এটা হলো মিনাল কিতাব, এটা মনে আমরা আগেও শুনেছি। ইস্তেমদাদ মাখাযা বলা হয় অনেক জায়গায়। মিনাল কিতাবি ওয়াস সুন্নতি ওয়াল ইজমাই ওয়াল কিয়াস, কিতাবুল্লাহ থেকে, সুন্নতে রাসূল থেকে, হাদিসে রাসূল থেকে না, সুন্নতে রাসূল থেকে। কারণ সব হাদিসের উপর আমল করা হয় না, কিন্তু সব সুন্নাহর উপর আমল করা হয়। এই জিনিসটা মনে রাখতে হবে। এটাই আহলে হাদিস এবং আহলে সুন্নাহর মধ্যে পার্থক্য। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে তারা সব হাদিসের উপরে আমল করা শুরু করে দিচ্ছে, যেটা দেখছে যেখানে ওইটার উপরে আমল করা শুরু করে দিতেছে। তো এই জন্য আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। আর এদের নামধারী যে আহলে হাদিস আছে, আসলে আহলে হাদিস না, তো আহলে সুন্নাহ। ওই সমস্ত আহলে হাদিস তো আহলে হাদিস না, ওরা তো মুহাদ্দিসিন এদেরকে বলা হয়। ওদেরকে আহলে হাদিস নামে এরা এতটা প্রসিদ্ধ না। তো যাই হোক, মিনাল কিতাবি ওয়াস সুন্নতি ওয়াল ইজমাই ওয়াল কিয়াস, কিতাবুল্লাহ থেকে, সুন্নাহ থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে। এই 4টা জিনিস হলো ইলমে ফিকহের আলোচ্য বিষয়। তো তারপরে গয়া, লক্ষ্য কি ইলমে ফিকহের? লক্ষ্য উদ্দেশ্য হলো আল ফাউজু বিসাআদাতিদ দারাইন, আল ফাউজু বিসাআদাতিদ দারাইন, যে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়া। আল ফাউজু বিসাআদাতিদ দারাইন। তারপরে আম্মা ফজলু, এর ফজিলত ফাকাসিরুন শাহিরুন, বলতেছে মুসান্নাফ, বলতেছে এটা অনেক বেশি। ফাকাসিরুন শাহিরুন, অনেক বেশি, অনেক প্রসিদ্ধ। মানে মানে এটা সবার কাছে প্রসিদ্ধ, এই জন্য এটা উনি এখানে আলোচনা উঠাইতে চান নাই এর ব্যাপারে। তো আমরা তো জেনে থাকি কোরআন শরীফের প্রথম আয়াতেই আছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়িফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। যে আয়াতের মধ্যে বলা হয়েছে যে যে একটা দল সবসময় এই ফিকহের উপর কেন লেগে থাকবে না, আল্লাহ তাআলা তারগীব এবং এক ধরনের ছিল এই আয়াতের মধ্যে, যে এটার মধ্যে লেগে থাকতে হবে। জিহাদের মধ্যে যাতে একদল কাজ করবে, তো এর মধ্যে একদল কাজ করতে হবে সবসময়। তো যাই হোক,
এই আয়াত থেকে তারপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস আছে প্রসিদ্ধ যে, মানে আমি ওইটাই বলতেছি আর কি, যে রুব্বা মাগাল্লা রুব্বা, হাদিসটা আমার পুরোপুরি এখন মনে আসতেছে না, রুব্বা মাবলাগিন আও আমিন সামি এমন সম্ভবত খুব শুনতে হবে, যে ওখানে মানে তোর ইয়াটা এমনই যে, যে রাবি যে আছে, মানে যে কোনো কিছু হাদিস রেওয়ায়াত করতেছে বা কোনো কিছু রেওয়ায়াত করতেছে, ওই রেওয়ায়াতকারী থেকে যেটাকে ফিকহ আহকামের সাথে বয়ান করতেছে তার মর্যাদা ওখানে বেশি বোঝানো হয়েছে। কারণ যে রেওয়ায়াত করছে তার কাছে শুধু হেফজের কাজ, আর যেটাকে ইয়া করতেছে কি বলে এই এই আরে বলে ফিকহ, যেটাকে আহকাম বলতেছে সেটার মধ্যে মানে বুঝে শুনে তার মধ্যে মেহনত করে এটাকে ইয়া করতেছে। তো ওখানে ওই হাদিসের মধ্যে ওই কি বলে রাবি থেকে, রেওয়ায়াতকারী থেকে ওই ফকিহের মর্যাদা বেশি বোঝানো হয়েছে হাদিস থেকে। প্রসিদ্ধ হাদিসই প্রায় 10 হাদিসের এর মধ্যে লেখা থাকে। তারপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কওল তো অনেক প্রসিদ্ধ, যে কি বলে কি বলে উনি বলতেন ওখানে যে যে রেওয়ায়াতকারী আছে, মানে হাদিস আহলে হাদিস যারা আছে, মানে যারা রেওয়ায়াত করে মুহাদ্দিসিন, ওনাদেরকে উনি ফার্মেসি ফার্মেসি ক্যানভাসার যারা আছে ওদের মতো বলছে, মানে শুধু লেখা দেয় কোনো কিছু বাস। আর ফকিহদেরকে আতিব্বা বলছেন, যে যারা ডাক্তার পুরো এটাকে অপারেশন করে যা থেকে সবকিছু বের করে। তো ওই দিক থেকে ফকির ফজিলত আমি এতটুকু বুঝাইতে চাইলাম যে ফকিহ এটার ফজিলত যে অনেক বেশি, এবং এগুলো আপনাদের জানা, এই জিনিসটাকে আমি একটু তাজা করলাম। আচ্ছা, তারপরে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আরেকটা বিষয় এখানে বলে দিই, যে এর মানে এটা না যে বর্তমানে তাকাসসুস ফিল হাদিস যেটা আছে, তাকাসসুস ফিল ফিকহ থেকে, তাকাসসুস ফিল ফিকহ এটা কি বলে, এটা মর্যাদাপূর্ণ তাকাসসুস ফিল হাদিস থেকে, বরং তাকাসসুস ফিল হাদিস, তাকাসসুস ফিল ফিকহ দুইটা আপন জায়গায় বড় মর্যাদাশীল। এবং একদিক থেকে এটাই বলা হয় যে তাকাসসুস ফিল হাদিসের ভিতরেই তাকাসসুস ফিল ফিকহ, কারণ হাদিসের ফিকহ হাদিসেরই একটা অংশ, ফিকহ হাদিসেরই একটা অংশ। তো যাই হোক, এই আলোচনা অনেক সময় উঠে থাকে আর কি, এই জন্য আমি এটার মধ্যে কোনো ফারাক করতে চাই না, দুইটার মর্যাদা আপন স্থানে আছে। এতটুকু বলতে চাই যে ফিকহ এটা হাদিসেরই অংশ। কেউ যদি হাদিসকে পুরোপুরি বুঝতে চায়, হাদিসের পুরো গামাহাব্বু যে 5টা জিনিস ইয়া করে, ওখানে 5 নাম্বার যেটা আছে সেটা ফিকহুল হাদিস। আব্দুল মালিক দামাত বরকাতুহু উনি ওনার যেই কিতাব আছে আল মাদখাল, ওই কিতাবের মধ্যে এই 5টা জিনিস লিখছেন সব। যাই হোক, ওমিন হুমা ফিল খলাসাতি, আচ্ছা তারপরে উনি বলতেছেন ওমিন হুমা ফিল খলাসাতি ওয়া গায়রিহা আন-নাজরু ফি কুতুবি আসহাবিনা মিন, এখন কিছু ফজিলত বয়ান করতেছে উনি, এখানে কিছু বয়ান করতেছে ওমিন হু। তো উনি একদম হাদিস তেমন কোনো বয়ান করে নাই, কিন্তু উনি বাস ওনার ইয়া থেকে বয়ান করবেন, আকাবিরদের কওল থেকে। তো উনি কি বয়ান করতেছেন সেটা হলো যে খোলাসাতুল ফাতোয়া একটা কিতাব আছে, আপনারা পড়বেন, হয়তো তারিফের কিতাব এর মধ্যে আসবে। খোলাসাতুল ফাতোয়া এবং অন্যান্য কিতাব থেকে নকল করেন যে আন নাজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সিমাইন আফজালু মিন কিয়ামিল লাইল, যে আমাদের আসহাবদের গ্রন্থাবলী বা আমাদের আসহাবদের কিতাবের মধ্যে, এগুলোর মধ্যে নজর দেওয়া, আন নাজরু মিন গায়রি সিমাইন, কোনো মানে উস্তাদের মুখ থেকে না শুই না, শুধু নিজে নিজে মানে নজর দেওয়া, মানে মোতালা করা, যেটাকে আমরা বলি। আন নাজরু মানে মোতালা, শব্দ দিয়ে সবচেয়ে ভালো, যে মোতালা করা আমাদের আসহাবদের কিতাব, মানে ফিকহের কিতাবগুলো মিন গায়রি সিমাইন, উস্তাদদের থেকে পড়তে হবে না, এটা আফজল মিন কিয়ামিল লাইল, কিয়ামুল লাইল থেকে, মানে রাত্রেবেলা নামাজ পড়া থেকে, তাহাজ্জুদ থেকে। তো তো এটা থেকে আমরা এটার ফজিলত বুঝতে পারি যে কিয়ামুল লাইল থেকেও ফিকহের কিতাবকে মোতালা করা, এটা ফজিলতপূর্ণ বিষয়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে যে
উনি যখন রাত্রে গীতার মোতালা করতেন, তো যখন ওনার মাসলা হল হওয়া শুরু হইতো, তো উনি বলতেন আইনে আপনার মুলুক যে উনি যে স্বাদটা পাইতেন, ওটা বলছেন এই স্বাদ থেকে আপনার বাদশার যে ভাবনা আছে, মানে বাদশার শাহজাদা যারা আছে তারা এই কি বলে এই স্বাদ কোথায় পাবে। তো এটা কিন্তু আসলে আমরা এখানে পড়ি, কিন্তু আমরা এটা যখন ফিকহের কিতাব মুতালা করি হয়তো আমাদের কাছে এই ফজিলতটা স্পষ্ট থাকে না। যে কিয়ামুল লাইল থেকেও যে আমাদের ফিকহের কিতাব এটা মুতালা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। একটা মাসলা শিখলে আপনার পুরো কিয়ামুল লাইলের সব হয়ে যাবে, একটা মাসলা যদি আপনি একটা রাত শিখেন। তো এই জন্য আমার মনে হয় যে আমরা যখন ফিকহ বা ফিকহ পড়তেছি, ছোট থেকে যখন থেকে ফিকহ পড়ি, ওই সময় আমাদের কাছে ফজিলত এর ইহতিসাব থাকা দরকার। তারপরে ওয়া তাআল্লুমুল ফিকহি আফজালু মিন তাআল্লুমি বাকিল কুরআন, কি বলছে? আরো বলতেছেন যে ফিকহ শিক্ষা করা বাকি কুরআন মুখস্থ করার চেয়ে উত্তম। তার লা বুদ্দা মিনহু, এবং ফিকহের যে পুরোটা বিষয় আছে এটা অপরিহার্য, লা বুদ্দা মিনহু, এর কোনো কি নাই, এটা ছাড়া কোনো চারা নাই, কোনো বিকল্প নেই বলা যেতে পারে। তো এখন যেটা বলা হইতেছে যে তাআল্লুমুল ফিকহ, এটা বাকি কোরআন থেকে যে শিখা আফজল, এই কথার কি ব্যাখ্যা বুঝে আসছে। তো এই ব্যাপারে কোন ব্যক্তি যদি কোরআনের একটা অংশ, কিছু অংশ শিখছে, আর শিখার পরে তার কাসলান এসে পড়ছে, মানে কাসুল, কাসলান মানে তার অংশ, মানে কি বলে অলসতা লাগতেছে, যে পড়তে মনে চাইতেছে না তার মধ্যে, বা কোনো একটা সমস্যা এসে পড়ছে, তাহলে তার জন্য ফিকহের মধ্যে সে মাশগুল হয়ে যাবে। মানে কোরআন শিখলো মানে সে কোরআন মুখস্থ করছে কিছু, তারপরে অলসতা বেরো পড়ছে, তাহলে সেই ফিকহের মধ্যে সে মাশগুল হয়ে যাক, এটাই তার জন্য উত্তম। কেননা কোরআন হেফজ করা এটা ফরজে কিফায়া, আর ফিকহ মানে আপনি ফরজ পরিমাণে ইলম শিখা আপনার জীবন চলার জন্য এটা হলো ফরজে আইন। তো এই জিনিসটাই বোঝানোর জন্য এখানে রয়েছে তাআল্লুমুল ফিকহ মিন বাকিল কুরআন, বাকি কোরআন থেকে ফিকহ শিখা এটাই আফজল। বাকি কোরআন মানে কিভাবে দেখেন, তো ওইটাকে তাড়াতাড়ি যদি শয়তান ওই সময় ধরে, ওইটাকে ওইটার মধ্যে ধইরা না লাগায়া যদি ঠিক করা যায় তো হইল, তাহলে ওকে না বাস দর্শনে জমিতে ভর্তি করে দাও, বাস ওখানে ওই পড়তে থাকো, কমপক্ষে বাকি সমস্যা না হোক। তারপরে তারপরে আজকে হ্যাঁ জামিউল ফিকহ লা বুদ্দা মিনহু, তারপরে বলতেছে জামিউল পরেই বলছে যে জামিউল ফিকহ লা বুদ্দা মিনহু, অর্থাৎ জামিয়া পুরো ফিকহ অর্জন করা মানে আপনার ফরজ পরিমাণ ইলম জীবন চলার জন্য এটা তো মুহূর্তে আইন না, আপনার ফরজে কিফায়া। ওয়া ফিল মুলতাকিতি ওয়া গায়রিহি, তারপরে ওয়া ফিল মুলতাকিতি ওয়া গায়রিহি মিন মুহাম্মদ, মানে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি থেকে মুলতাকিত কিতাব এবং অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায় যে কি পাওয়া যায়, লা ইয়ানবাগি লিরাজুল আন ইউরাফা বিশ-শি'রি ওয়ান-নাহরি, উচিত নয়, উচিত নয় বা সমীচীন নয় মানুষের জন্য লিল মারই হিসাবে সে মানে এই হিসাবে তার শোহরত ছড়া যাবে, সিদ্ধি লাভ করবে, এটা তার জন্য কি নয়, সমীচীন নয়। কেন না, কেন? লিআন্না আখির আমরিহি ইলা আল মাসআলাতি ওয়া তা'লিম আস-সিবিয়ান। আচ্ছা,
যেটা বলা হচ্ছিল যে লা ইয়ানবাগি লিররাজুল আন ইউরাফা বিশ-শি'রি ওয়ান-নাহরি, যে কোনো ব্যক্তির জন্য শায়ের কিংবা নাহু এই এগুলোতে এগুলোতে সীমা শুরু হয়ে যাওয়া এটা তার জন্য সমীচীন নয়। কেন? কিসে? কেমন বাটপার আর বাটপার! তুমি আমার কথা এমনি গান গাইতে শুনো? আমি ওষুধ খেতেছি, পরে আমি তো কথা দিবেন, আমি বাবা খাইতে কালো কথা বেঁধে খাইতেছে না, যেতেছে না, রাস্তাছে। এর শেষ সর্বশেষ ধাপ কি? আপনি যদি নাও শিখেন বা শেয়ারে প্রসিদ্ধ হয়ে যান, তাহলে ছোট বাচ্চাদেরকে শিখাইতে হবে এবং আপনার মাসালা মানে ব্যাখ্যাবিদ এতটুকুই আপনার দৌড় বলা যায়। এর মানে এটা না যে নাহু আর শেয়ারি কে মানে কি করা হইতেছে না ভাই, ছোট করা হইতেছে না, এটা ব্যাখ্যাবিদই হবে। আপনি চাইতে পারবেন না, টাকা কামাইবেন। আর নাহু শিখলে প্রসিদ্ধ হয়ে গেলে ওটার উপরে প্রসিদ্ধি লাভ করা বলতেছে। তো তালিম সিবিয়ান ছোট বাচ্চাদেরকে শিখাইতে হবে। পরে বলতেছে এইভাবে, আরো বলতেছে ওয়ালা বিল হিসাব, এভাবে বলতেছে গণিত শাস্ত্র এটার মধ্যে প্রসিদ্ধি লাভ করা এটাও সমীচীন না। ওয়ালা বিল হিসাব লিআন্না আখিরু আমরিহি মিসাহাতিল আরদিন, বলতেছে এটা সর্বলাস্ট, এটার শেষ গন্তব্য হলো কি ইলা মাসাহাতিল আরদিন, ভূমি জরিপ, ভূমি মাপা, বাস এটাই এর আখেরি দরজা। এই গণিত শিখে আপনি এটা করতে হবে, এটা বলতেছে। ওয়ালা বিত তাফসীর, বলতেছে তাফসীর এটাও শিখাও, এটা হিসেবে প্রসিদ্ধি লাভ করা এটাও সমীচীন না। কেন? লিআন্না আখির আমরিহি লা তাযকির ওয়াল কিসাস, এর সর্বশেষ ইয়া হলো যে ওয়াজ নসিহত এবং কিচ্ছা কাহিনী বয়ান করা, কিসাস বয়ান করা। লা তাযকির মানে ওয়াজ নসিহত, আর কিসাস মানে কিচ্ছা বয়ান করা। পরে বলতেছে বাল ইয়াকুনু ইলমুহু ফিল হালাল ওয়াল হারাম, বরং বলা হলো, তারপরে বলতেছে বাল ইয়াকুনু মানে বরং আবশ্যক হলো মানুষের জন্য যে ইলমুহু ফিল হালাল ওয়াল হারাম, তার ইলম থাকা হালাল এবং হারাম সম্পর্কে। বরং মানুষের জন্য আবশ্যক তো এটাই যে সে তার ইলম থাকবে, বাল ইয়াকুনু ইলমুহু তার ইলম হবে এটা যে ফিল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারাম সম্পর্কে। ওয়ামা লা বুদ্দা মিনহু মিনাল আহকাম, এবং যে সমস্ত বিধিবিধান শরীয়তের জানা একদম জরুরি ওগুলো সম্পর্কে তার ইলম থাকা এটা হলো তার জন্য জরুরি। তো এখানে দেখেন যে জিনিসগুলো আমি বারবার বুঝাইতে চাচ্ছিলাম যে এখানে কিন্তু শায়রি বা নাহু, তাফসীর কিংবা হিসাব, এই এলএমের মর্যাদা আপন জায়গায় আছে। আমি যে একটু আগে যেটা এলমে হাদিস এবং এলমে ফিকহের ব্যাপারে বললাম, এগুলোর মর্যাদা আপন জায়গায় আছে, কিন্তু মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এলমে ফিকহের মর্যাদাটা বুঝাইলেন যে এটা শিখলে আপনি এলমে হালাল এবং হারাম, এটার সর্বশেষ ধাপ হলো এলমে হালাল এবং হারাম। হালাল এবং হারামের সমস্ত এলম অর্জিত হয়েছে এবং আপনার দুনিয়াতে চলতে আপনার আল ফৌজ বি সাআদাতি দারাইন হাসিল হয়ে যাবে। তো কিন্তু এই আপনি যদি নাহু বা শায়রি বা তাফসীরকে শুধু আপনার মাসগালা একটা বানায় নেন, এটার উপরে প্রসিদ্ধি লাভ করা আপনি ইয়া মনে করেন, উত্তম মনে করেন, তাহলে এটা আপনার জন্য সমীচীন না। একটা হলো সমীচীন না, এটা করা যাবে না এটা বলে নাই, সমীচীন না। তো বা কি করলে করতে পারে মানুষ, যদি আপনি তাফসীরের প্রসিদ্ধি লাভ করেন তবে সাথে সাথে ফিকহের ইলম রাখেন, এটা তো ভালো। এখানে আর এটা হয় না যে আপনি তাফসীরে প্রসিদ্ধি লাভ করে আপনি এটাকে মানে এখানে আপনার জন্য সমীচীন হয় না। এমন যে কোনো ব্যক্তি কোনো একটা শাস্ত্রে দেখবে, নিজে কি করবেন শাস্ত্র সম্পর্কে ওইটার পণ্ডিত হওয়ার চেষ্টা করবেন, কিন্তু এর মানে এটা না বাকিগুলো ছেড়ে দিবে। বাকিগুলো ধরে যদি সে একটার উপর ইয়া করে, প্রসিদ্ধি লাভ করে, এটা কোনো মুজাম্মাদের বিষয় না, এটা কোনো খারাপ বিষয় না। তো বাস আজকে এতটুকু পর্যন্তই মনে হয়েছিল সবক। জাযাকুমুল্লাহ। কারো কোনো সওয়াল থাকলে বলেন। জি আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া, ঠিক আছে। জাযাকাল্লাহ, আহসানাল জাযা।
আচ্ছা, তো আমরা হাজিরাটা নিয়ে নেই। আমার এখানে কারেন্ট চলে গেছে, বুঝতে পারছেন? প্রচন্ড গরম। আচ্ছা, হাজিরাটা নিয়ে নেই। জি, আজকে 19 নাম্বার দরস, 29 তারিখ। 1 জুনায়েদ আল হাবিব, নেই। 3 রাকিবুল হাসান, 6 ইব্রাহিম খলিল, 8 আবু তাহের, 9 মোহাম্মদ ইউসুফ। আপনি গত দরসে ছিলেন না? ছিলেন না, লাইন পড়ে গেল। আচ্ছা, 13 মুসাব্বির হোসেন, 14 আরমান হোসেন, 15 আব্দুল আহাদ, 16 জাবেদ হুসাইন, 20 সাইদুল ইসলাম, 22 জাহিদুল ইসলাম, 23 মাহফুজ বিন কাসেম, 26 আল মামুন, 27 মাহফুজ সওদাগর, 28 মনিরুজ্জামান, 29 রফিকুল ইসলাম, 30 আমির হোসেন, 31 ইয়াসিন শেখ, 32 হেদায়েতুল্লাহ, 33 মিজানুর রহমান, 35 মোহাম্মদ আরাফাত। এই পৃষ্ঠাটা গানের পৃষ্ঠা আর কি। তারপরে 37 আল আমিন তুষার, 38 রায়হান মাহমুদ, 39 সুহাইল আহমদ, 40 মুস্তাকিম বিল্লাহ, 42 গুলাম কিবরিয়া, 43 ইসমাইল হুসেন, 47 কাউসার আহমদ, 52 ইকরাম আল হাসান, 53 এমদাদুল ইসলাম, অনেক গান পড়ে গেছে আজকে, বুঝলাম না এত অনুপস্থিতি কেন আপনাদের। কারো হাজিরা বাদ পড়ে গেলে বলেন। 30 নাম্বার। কত নাম্বার? কত বুঝলাম না, স্পষ্ট করে বলুন। 30 নাম্বার। 30 নাম্বার। আমির হোসেন। আমির হোসেন আপনি? রফিকুল ইসলাম 29 নাম্বার। আপনি এতদিন পরে কোত্থেকে আসলেন? এই 11 নাম্বার দরসে হাজিরা দেখা যাইতেছে, আর আজকে 19 নাম্বার দরসে, মাঝখানে 12 থেকে নিয়ে 18 পর্যন্ত ছিলেন না? মনে হয় মাঝে মধ্যে এসে একটু উকি দিয়ে চলে গেছেন না? দরস না করলে অনেককে লাইনে দেখা যাইতেছে। এই যে মুস্তাকিম বিল্লাহ, তারপরে মোহাম্মদ আব্দুল আহাদ, তারপরে
আরো অনেকেই আছে লাইনে। তো ওরা আসলে যে কি করে আমি বুঝি না। পড়ালেখা যদি ওরকম না হয় তার নাম্বার তো আর আমরা বানায় দিতে পারবো না। একটা হচ্ছে মানসম্মত একটা ফলাফল করা, আর একটা হচ্ছে নাম কাওয়াজতে টেনে টুনে পাস করা। দুইটার মধ্যে তো আসমান জমিন পার্থক্য আছে। হ্যাঁ, আপনি হয়তো দেখা গেছে বছর শেষে সপ্তাহখানেক ২ সপ্তাহ মাসখানেক প্রস্তুতি নিয়ে টেনে টুনে পাস করে একটা নাম্বার করে ফেলবেন। এতে তো তেমন ফায়দা নাই। আরেকটা হচ্ছে আগ্রহ নিয়ে পড়া, সবসময় দর্শে থাকা। তো ওখানে আপনার যে একটা রেজাল্ট করবেন, মুমতাজ পর্যায়ের সিরিয়ালের পর্যায়ের রেজাল্ট, ওই রেজাল্ট আর হচ্ছে আপনার টেনে টুনে পাস করার রেজাল্ট, দুটার মধ্যে তো আসমান জমিন পার্থক্য। আচ্ছা, যাই হোক। আহ, তো আহ, আমরা ক্লাস শুরু করে দিই। আর এখানে এখনো কারেন্ট আসে নাই, আর ল্যাপটপের চার্জও কমে যেতেছে। আশা করি চলবে। হাজিরা কি আপনি হাজিরা দিতে পারেন নাই? কত নাম্বার বলেন? 1 নাম্বার দেখানো হবে। তা আপনি এতক্ষণ কইছিলেন আপনি কি শুধু হাজিরা দেওয়ার জন্য দরজে আসেন? হ্যাঁ, তারপর আমি টেস্টে গেছিলাম না। এস্তেঞ্জায় গেছিলেন? জি। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আপনারা পিডিএফ কিতাব বের করেন। যাদের কাছে পিডিএফ আছে পিডিএফ বের করেন, যাদের কাছে পিডিএফ নাই তারা মূল এখান থেকে দেখেন, মূল কিতাব বের করেন। আজকে এখান থেকে হবে আর কি, ও আর জমিন কারমিল্লাহিল ফাত্তাহ, এখান থেকে হবে। এই কিতাবের পৃষ্ঠাগুলো অনেক বড় বড় সাইজে, বুঝতে পারছেন? যার কারণে দেখা গেছে আপনার লেখা ওই যে আপনার করা যায় না। বড় করলে দেখছেন নিচে চলে যায়, স্ক্রিনটা আর ভাসে না। আর নিচের দিকে একটু টানলে আবার এত নিচে চলে আসে, যে দেখা গেছে বিরক্তিকর। সেই দিকে হবে ১-২ লাইন কাটা পড়ছে আর কি। আচ্ছা, এখান থেকে কিতাব না থাকলে আবার এখান থেকে ধরেন, আমি স্ক্রিনটা শেয়ার করে দিতেছি। আপনি ১ নাম্বার হয়তো দিতে পারেন নাই। ঠিক আছে। জি, বলেন। আমি তো আমার ওই হাজিরার সিটটা কেটে দিছি, কারো গাইন থাকলে তারপরে বলতে পারেন। আমাকে বলছেন কত নাম্বার? 1 নাম্বার। হ্যাঁ, দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়া হবে ওয়া আরজু মিন কারামিল্লাহিল ফাত্তাহ, এখান থেকে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাই, হ্যাঁ, উনি হচ্ছে দোয়া চাইতেছেন আর কি, মানে কিতাব সম্পর্কে একটা আশা করতেছেন, এবং দোয়া চাচ্ছেন। কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি একটু চার্জে লাগিয়ে নিই ল্যাপটপটা। হ্যাঁ, ঠিক আছে, ধরেন সকলেই।
তো এখান থেকে মুসান্নফ রহমতুল্লাহ দোয়া চাচ্ছেন আর কি, উনি ওনার কিতাব সম্পর্কে একটা আশা ব্যক্ত করতেছেন যে আমি আল্লাহ তালার কাছে আশা করি, হ্যাঁ আল্লাহ তালা আমার এই কিতাবটাকে কবুল করে নেবেন, হ্যাঁ এই কথাগুলো বলতেছেন। দেখেন কি বলে, وأرجو من كرم الله الفتاح أن هذا الكتاب إذا تم بحول الله وقوته يصير نزهة للناظرين ومرجعا للمدرسين ومطلبا للمحققين। তো দেখেন বলতেছে যে ওয়ারজু মিন কারমিল্লাহিল ফাত্তাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করছি। ফাত্তাহ শব্দের অর্থ হচ্ছে ফাতিহুন, এইটার ইসমে মুবালাগা আর কি ফাত্তাহ। হ্যাঁ, এটা ফাত্তাহ আল্লাহ তাআলার যেই নাম সমূহ আছে এর মধ্যে থেকে ফাত্তাহ একটি আল্লাহ তাআলার একটা নাম। তো এটা নামকরণের কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যেহেতু বান্দাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত করে দেন, এই জন্য এই নামটা রাখা হয়েছে, হ্যাঁ ফাত্তাহ। তো এই জন্য এখানে এটা বিশেষ তর্জমা করতে হবে বা এরকমও না, আমি আল্লাহ তাআলার কাছে আশা ব্যক্ত করতেছি, একটু তর্জমা করলেই হবে। অথবা রিজিকের দরজা উন্মুক্তকারী আল্লাহর নিকট আমি আশা ব্যক্ত করতেছি, এরকমও তর্জমা করা যায়। আচ্ছা, তো কি আশা ব্যক্ত করতেছেন যে আন্না হাযাল কিতাবা, যে এই কিতাবটা ইযা তাম্মা বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি, যখন আল্লাহ তাআলার শক্তি, হ্যাঁ এবং তার যেই কুওয়াত আছে, আল্লাহ তাআলার শক্তি এবং তার তৌফিক আর কি, আল্লাহ তাআলার তৌফিক এবং তার শক্তিতে যখন এই কিতাবটা পরিপূর্ণতা লাভ করবে, মানে এই কিতাবটা শেষ হবে, ইয়াসিরু নুজহাতান লিন-নাজিরিন, এইটাই হচ্ছে ওই আরজু এর মারজু আর কি, মানে যেইটা হচ্ছে কাঙ্ক্ষিত বিষয় আর কি, যে ইয়াসিরু নুজহাতান লিন-নাজিরিন, কিতাবটা যেন কি হয়, যে যারা চাক্ষুষমান আছে মানে দর্শক আর কি, এই দর্শকদের জন্য নাজের, দর্শকদের জন্য নুজহা হয়। নুজহা মানে হচ্ছে আপনার প্রশান্তি আর কি, প্রশান্তিদায়ক, প্রশান্তির কারণ হয়। তো কিতাবটা যেন দর্শকদের জন্য প্রশান্তির কারণ হয়। ওয়া মারজিআন লিল মুদাররিসিন, মুদাররিস যারা আছে অর্থাৎ শিক্ষকগণ, তাদের মারজি' প্রত্যাবর্তন স্থল যেন এই কিতাবটা হয়। ওয়া মাতলাবান লিল মুহাক্কিকিন, মুহাক্কিকিন যারা আছে, যারা তাহকিক বিশ্লেষণ করে, হ্যাঁ মুহাক্কিক বলতে পারেন, মুহাক্কিকদের জন্য এটা যেন মাতলাব, তলবের জায়গা হয়, মতলব হয় আর কি, ঠিক আছে। তাদের যেই মানে তাহকিক যেন তারা এই কিতাব থেকে পায় আর কি, এটাই উদ্দেশ্য, যে মুহাক্কিকদের জন্য এটা তলবের স্থান বা মতলব যেন হয়। আচ্ছা, ওয়া মুতামাদান লিল কুযাতি, এবং বিচারক কাজী যারা আছে, ওয়াল মুফতি, যারা মুফতি আছে, তাদের জন্য যেন মুতামাদ, আশা ভরসার স্থান হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে ওয়া গনিমাতান লিল মুহাসসিলিন, মুহাসসিলিন যারা আছে তাদের জন্য যেন গনিমত হয়, গনিমাতান লিল মুহাসসিলিন। মুহাসসিলিন তারা উদ্দেশ্য হচ্ছে আপনার মানে তাহসিল থেকে জমা করা, একত্রিত করা, ঠিক আছে। তো এখানে মুহাসসিলিন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আর কি শিক্ষার্থী আর কি, মানে যারা অর্জন করে, অর্জনকারী অর্থাৎ শিক্ষার্থী। গনিমাতান লিল মুহাসসিলিন, শিক্ষার্থী যারা আছে তাদের জন্য যেন এটা গনিমত হয় এই কিতাবটা। ওয়া কাশফান লিকারবিল মালহুফিন, হ্যাঁ কিতাবের মধ্যে স্ক্রিনে আছে এবারতগুলো দেখেন। ওয়া কাশফান লিকারবিল মালহুফিন, কাশফ মানে হচ্ছে আপনার এটা হচ্ছে কাশফ, যেটা কাশফ করা আর কি, দূর করা, খুলে যাওয়া, উন্মুক্ত করা, এই অর্থে আসে আর কি। আর কার্ব মানে হচ্ছে দুঃখ বেদনা আর কি। হ্যাঁ, মালহুফ মানে হচ্ছে আপনার মালহুফ অর্থ হচ্ছে মালহুফ, এটা হচ্ছে এক বচন, মালহুফিন, মালহুফুন হচ্ছে বহু বচন আর কি। মালহুফ মানে হচ্ছে মাজলুম আর কি, যে জুলুমের শিকার হয়েছে এরকম ব্যক্তি মাজলুম। তো মাজলুমের দুঃখ বেদনা দূরীকরণের কারণ যেন এই কিতাবটা হয়। হাদা লিআন্নাল ফিকহা,
এখন বলতেছে যে এই যে এই কিতাবের কিছু মানাকেব বললো, এগুলো কিন্তু এই কিতাবের মানাকেব, এতক্ষণ যেগুলো বলা হয়েছে এগুলো কিন্তু কিতাবের মানাকেব। তো এই যে মানাকেবগুলো বলা হলো, বলা হচ্ছে যে এই মানাকেবগুলো কেন, বলতেছে যে হাদা, এটা হচ্ছে এই কারণে যে লিআন্নাল ফিকহা আউয়ালু ফুনুনি তালামা আসহারতু ফিহি উয়ুবি। তো বলা হচ্ছে যে ফিকা হচ্ছে আউয়ালু ফুনুনি, আমার অর্জিত ফোনের মধ্যে থেকে ফিকাটা হচ্ছে সর্বপ্রথম ফোন, অর্থাৎ আমি যতগুলো ফোন অর্জন করেছি এর মধ্যে এই ফিকাটা হচ্ছে প্রথম ফোন। এই ফিকাটাকে আমি সবার আগে অর্জন করেছি। যে বলতেছে তলামা আসহার তুফিহি অয়ুনি, যে আমার অনেক সময় আমাকে জাগ্রত থাকতে হয়েছে এই ফিকা অর্জন করার জন্য। মা আসহার তো অয়ুনি মানে আমার চোখ জাগ্রত ছিল আর কি দীর্ঘ সময় ধরে। ও আমাল তু বাদানি এ আমাল আল জিদ্দি, এবং আমি আমার শরীরকে অনেক চেষ্টা প্রচেষ্টায় ব্যয় করেছি, শরীরকে আর কি অনেক কাজে লাগিয়েছি। মা বাইনা বাসরি ওয়াদি ওয়া জুনুনি, বলতেছে এগুলো এই সমস্ত কিছু বন্টিত ছিল আমার এই দৃষ্টিশক্তি, ওয়াদি আমার হাত, ওয়া জুনুনি এবং আমার খেয়ালের মাঝে, চিন্তা শক্তির মাঝে। তো আমার এই যে এই সমস্ত কাজ, এগুলো আমার দৃষ্টিশক্তি, হাত এবং হচ্ছে খেয়াল ধারণার মাঝে এগুলো বন্টিত ছিল, অর্থাৎ আমি খুব চেষ্টা প্রচেষ্টা করেছি আর কি। এই জন্য উনি বলতেছে, এই জন্য আমি এই দোয়াটা করলাম যে আল্লাহ তাআলার জন্য এই কিতাবটার এই জায়গায় এই কিতাবটাকে নিয়ে যায় এবং এই কিতাবটার জন্য এই উপকার হয়। কয়েকটা দোয়া করছে, প্রথমে বলছে যে নুজহাতান লিন নাজরিন একটা, মারজিআন লিল মুদাররিসিন দুইটা, মাতলাবান লিল মুহাক্কিকিন তিনটা, মুতামাদান লিল কুযাতিল মুফতিন চারটা, তারপরে গনিমাতান লিল মুহাসসিনিন পাঁচটা, তারপরে কাশফান লি কারবিল মালহুফিন, এই পাঁচটা দোয়া, ছয়টা। তো মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবকে সামনে রেখে 6টা দোয়া করছেন। এবং এই দোয়াগুলো কেন করছেন কারণটা উনি বলে দিয়েছেন, যে কারণ আমি এই কিতাবটা নিয়ে আসলে অনেক ফিকির করছি এবং আমি ইলমে ফিকা সর্বপ্রথম অর্জন করছি, আমি এটার পিছনে অনেক সময় দিচ্ছি, রাত জেগে আমি অনেক চেষ্টা ফিকির করে তারপরে লিখছি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা ধরি ওয়ালাম আজুল মুনজু মানিত তলাবি আতানি বিকুতুবিহি কদিমান ওয়া হাদিসান। বলতেছে যে ওয়ালাম আজুল মুনজু মানিত তলাবি আতানি বিকুতুবিহি কদিমান ওয়া হাদিসান, যে ফিকা অন্বেষণের যে প্রাথমিক জমানা আছে, মুনজু মিনাত তলাব মানে তলাব মানে হচ্ছে অন্বেষণ করা, অন্বেষণ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে ফিকা অন্বেষণ। তো এই যে এলমে ফিকা এটা অন্বেষণ করার মধ্যে আমি রত ছিলাম, আতানি বিকুতুবিহি, এবং আমি নতুন পুরাতন, কদিমান ও হাদিসান মানে হচ্ছে নতুন পুরাতন সমস্ত কিতাবের আমি কি করেছি, আতানি আতানা থেকে আর কি, মানে ধ্যান দেওয়া, মনোযোগ দেওয়া, লক্ষ্য রাখা। তো আমি নতুন এবং পুরাতন সমস্ত কিতাবের প্রতি আমি ফিকা অন্বেষণের শুরু থেকে আমি ধ্যান দিয়েছিলাম। মানে ফিকা অন্বেষণের শুরুর জমানা থেকেই একদম, মুনজু মানে হচ্ছে যেটা শুরুটা বোঝায় আর কি, আর তলাব মানে হচ্ছে ফিকা অন্বেষণ এখানে উদ্দেশ্য। তো ফিকা অন্বেষণের শুরু থেকেই আমি ধ্যানে ছিলাম বা আমি মনোযোগ দিয়েছি ফিকার যে নতুন পুরাতন কিতাব আছে ওগুলোর প্রতি। ওয়া আসআফি তাহসিলি মা হুজির মিনহা সায়ান হাসিসান, এবং আমি কি করেছি, যে চেষ্টা করেছি, ফি তাহসিলি মা হুজির মিনহা সায়ান হাসিসান, বলতেছে যে আমি এগুলোর মধ্যে থেকে যে সমস্ত কিতাব, মানে যে কিতাবগুলো আর কি আপনার হুজিরো মানে হচ্ছে হাজারো থেকে আর কি, হাজারো মানে ছেড়ে দেওয়া, আনমিউট করে রাখেন, মিউট করে রাখেন, হ্যাঁ। তো হাজারো মানে ছাড়া আর কি, তো হুজিরো মানে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে। তো বলতেছে যে মা হুজিরো, মা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিতাব আর কি। তো যে সমস্ত কিতাব ছেড়ে দেওয়া হয়েছে, মানে যে সমস্ত কিতাব ছেড়ে দেওয়া হয়েছে মানে যে সমস্ত কিতাব আর কি আমাদের কাছে ছিল না বা যেগুলো অন্বেষণ করা খুব কঠিন বিষয় ছিল, তো যে সমস্ত কিতাব ছেড়ে দেওয়া হয়েছে ওই সমস্ত কিতাব অর্জন করার জন্য, ওই সমস্ত কিতাব যেন আমি হাসিল করতে পারি, ওগুলো খুঁজে যেন আমি বের করতে পারি, ওইটার ফিকিরে আমি চূড়ান্ত চেষ্টা করেছি। সায়ান হাসিসা মানে হচ্ছে চূড়ান্ত চেষ্টা, প্রচন্ড চেষ্টা আর কি। ইলা আন ওয়াকফতু মিনহা আলাল জাম্মিল গাফিরি ওয়া আহাত্তু বিগালিবিল মাওজুদি ফি বালাদিনা আল কাহিরাতি। বলতেছে কেমন চেষ্টা প্রচেষ্টা করতেছিলাম, যে ইলা আন ওয়াকফতু মিনহা আলাল জাম্মিল গাফির, যে এমন কি আমি ওয়াকফতু অবগত লাভ করেছিলাম,
অবগত হয়েছি আলাল জাম্মিল গফির। হ্যাঁ, ওই যে কিতাব ছিল, ওই কিতাবের একটা জাম্মে গফির মানে হচ্ছে আহ, বড় একটা ভান্ডার আর কি, ঠিক আছে। হুম, তো ওই কিতাবের বড় একটা ভান্ডার সম্পর্কে আমি অবগত হয়েছি আর কি, ঠিক আছে। ও আহাত্তু বিগালিবিল মৌজুদি, এবং আমি বেষ্টন করে নিয়েছিলাম, মানে আমার পুরো ইহাতা হয়ে গিয়েছিল, আমি বিল ইস্তেয়াব করে নিয়েছি বিগালিবিল মৌজুদি ফি বালাদিনা আল কাহেরা মুতালাতান ওয়া তাআম্মুলান, যে আমাদের শহর অর্থাৎ মিশরের কাহেরাতে, কায়রোতে মুতালা এবং চিন্তা ফিকিরের দিক দিয়ে যত কিতাব ছিল সবগুলোকেই আমি আয়ত্ত করে নিয়েছিলাম। হ্যাঁ, তো ওই সমস্ত কিতাবের বড় একটা ভান্ডারের উপর আমি অবগত হয়েছি। ও আহাত্তু বিগালিবিল মৌজুদি ফি বালাদিনা আল কাহিরাতি মুতালাআতান ওয়া তাআম্মুলান, এবং আমাদের এই যে মিশর শহর আছে, এই শহরের কায়রোতে যত কিতাব বিদ্যমান ছিল সমস্ত কিতাব আমি মুতালা এবং চিন্তা ফিকির করে শেষ করে ফেলেছিলাম আর কি, ঠিক আছে, বা আয়ত্ত করে নিয়েছিলাম। বিহাইসু লাম ইয়াফ তিনি মিনহা ইল্লা নাজরুল ইয়াসিরু, বলতেছে যে বিহাইসু এভাবে যে লাম ইয়াফতানি মিনহা ইল্লা আচ্ছা, এখানে বলতেছে যে ইল্লা আন নাজরুল ইয়াসিরু মা সাতারাহু ইনদা সারদিহা মা যাম্মিল ইশতিগালি ওয়াল মুতালাআতি, বলে এখানে কিছু কিতাব আর কি আপনার মুস্তাসনা করতেছে, বলতেছে বিহাইসু লাম ইয়াফতানি মিনহা ইল্লা নাজরুল ইয়াসির, বলতেছে কিছু কিতাব ছাড়া লাম ইয়াফতানি মিনহা মানে যে সমস্ত কিতাব আমাকে পাইনি আর কি, মানে যেগুলো আমি পাইনি। হ্যাঁ, ইল্লা নাজরুল ইয়াসির মানে হচ্ছে ওই সহজ কিছু কিতাব আর কি, তো এরকম কিছু কিতাব ছাড়া, ঠিক আছে। তো সামান্য কিছু আর কি, নাজরুল ইয়াসির, ইয়াসির দ্বারা উদ্দেশ্য হচ্ছে অল্প আর কি, সহজ না, আপনার অল্প সামান্য এরকম কিছু উদ্দেশ্য। তো বলতেছে সামান্য কিছু কিতাব ছাড়া আমি প্রায় সকল কিতাবই আয়ত্ত করে নিয়েছিলাম। বলতেছে ওই কিতাবগুলো মা সাতারহু তুমি অচিরে এখানে দেখতে পাবে, যেগুলো আর কি এখানে উল্লেখ করা হবে আর কি, ওই কিতাবগুলো ইনদা সারদিহা মা যাম্মিল ইশতিগালি ওয়াল মুতালাআতি লিকুতুবিল উসুল মিন ইবতিদাই আমরি কিতাবিল বাজদি। আচ্ছা, বলতেছে যে মিন ইবতিদাই আমরি, এটা হচ্ছে মানে আমার কাজের শুরুতেই আর কি, মানে আমি যে বছর থেকে কাজ করেছি, মানে তালিম তরবিয়ত দিয়েছিলাম ওই বছর থেকে আমি এই কাজগুলো করেছি আর কি। বলতেছে তাদরিসের ব্যস্ততা এবং উসুল ফিকার কিতাব মুতালা করা সত্ত্বেও মা জম্মিল ইশতেগাল, ইশতেগাল মানে হচ্ছে উদ্দেশ্য, ইশতেগালে তাদরিস আর কি, তাদরিসের ব্যস্ততা ওয়াল মুতালাআত লিকুতুবিল উসুল এবং উসুলের কিতাবাদি মুতালা করা সত্ত্বেও আমার কর্মজীবনের প্রাথমিক অবস্থাতেই আমি ওই সমস্ত কিতাব মুতালা করে শেষ করেছি। তবে কিছু কিতাব বাকি ছিল যেগুলো আমি এখন উল্লেখ করতেছি, সাতারাহু তুমি সেগুলো দেখবে, ঠিক আছে। এখন এখান থেকে এই যে কিতাবুল বাজদাউল মাস্তার আছে, এই কিতাব কয়েকটা কিতাবের কথা বলবে। হ্যাঁ, এই কিতাবগুলো উনি হচ্ছে পাইনি আর কি, ঠিক আছে, দেখতে পারেনি। আচ্ছা, আমি তর্জমাটা আবার বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে ধরেন, এই তর্জমাটা একটু কঠিন। তো বলতেছে যে বিহাইসু লাম ইয়াফতানি মিনহা ইল্লা নাজরুল ইয়াসিরু মা সাতারাহু, তবে কিছু সংখ্যক কিতাব ছাড়া যেগুলো তুমি এখনই দেখতে পারবে। ইনদা সারদিহা মা যাম্মিল ইশতিগালি ওয়াল মুতালাআতি লিকুতুবিল উসুলি মিন ইবতিদাই আমরি, আমার কর্মজীবনের শুরুতেই তাদরিসের ব্যস্ততা এবং কিতাব মুতলা, উসুলের কিতাব মুতলা থাকা সত্ত্বেও, ঠিক আছে। তো বলতেছে উসুলের কিতাব মুতলা থাকা সত্ত্বেও, তাদরিসের ব্যস্ততা এগুলো থাকা সত্ত্বেও দেখা গেছে উনি কী করছেন, প্রথম জমানা থেকে আপনার ওই কিতাবগুলো মুতালা করে শেষ করে ফেলছেন। আচ্ছা, এখন কি কি কিতাব ছিল সেগুলো বলতেছে যে কিতাবিল বাজদাউই লিল ইমাম সারাখসি, ইমাম সারাখসির কিতাবে বাজদাউই, এরপরে ওয়াত তাকওয়িম লি আবি যায়েদ আদ দাবুসি,
কিতাবুত তাকওয়িম আবু সাইদ দাবুসির ওনার কিতাব, তানকিহ ওয়া শারহিহি ওয়া শারহি শারহিহি 3 কিতাব, ওয়া হাওয়াশি ওটার হাসিয়া, ও শুরুহিল বাজদাবি ইমাম বাজদাবি কিতাবের হাসিয়া শরা আর কি, মিনাল কাশফিল কাবির কাশফে কাবির কিতাবের, ওয়া তাকরির কাশফে কাবির এবং তাকরির, হাত্তা ইখতাসারতু তাহরির আল মুহাক্কিক ইবনুল হুমামি, এমনকি আমি মুহাক্কিক ইবনে হুমামের তাহরির কিতাবও মানে শেষ করে ফেলেছি আর কি, বা ওইটা সংক্ষিপ্ত করেছি আর কি। তাহরিক এটা এটা ওনাকে এই কিতাবটাকে আর কি উনি সংক্ষেপে এই কিতাবটা কাজ করছেন, কাজ করে এই কিতাবের উপর একটা টিকা লিখছেন, এটার নাম দিচ্ছেন যে লুব্বুল উসুল, সাম্মাইতুহু লুব্বাল উসুল, এই কিতাবের আমি নাম দিয়েছি লুব্বে উসুল। হ্যাঁ, সুম্মা শাররাহতুল মানার শারহান যা বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি ফাইকান আলা নাওইহি, তারপর আমি বলতেছে যে আমি এই মানারের এমন একটি সরা লিখেছি যা আল্লাহ তাআলার ফজলে অনুরূপ গ্রন্থসমূহের উপর অগ্রগামী হয়েছে আর কি। কুওয়াতি ফাইকান আলা নাওইহি মানে তার অনুরূপ যে সমস্ত গ্রন্থ আছে ওই সমস্ত গ্রন্থের উপরে ওই কিতাবগুলো অগ্রগামী হয়েছে। আচ্ছা, তো এখানে কয়েকটা কিতাবের নাম বললো, যে ইমাম সারাকসি এই কিতাবগুলো আর কি, এই কিতাবগুলো দেখা গেছে ওনার এত সমস্ত ব্যস্ততা থাকা সত্ত্বেও, দর্শী কাজ থাকা সত্ত্বেও উনি এই সমস্ত কিতাব মোতালা করে শেষ করছেন এবং এগুলো নিয়ে উনি কাজ করছেন। এটাই বলছে যে ইমাম সারাকসির কিতাবুল ইমাম সারাকসির কিতাব কিতাবুল বাজদাভি, আবু জায়েদ দাবুসির কিতাব তাকওয়িম, তারপরে তানকিহ এবং এটার সরার সরা এবং এটার হাসিয়া, তারপরে বাজদাভির কিতাব সরা আর কি, তারপরে ওইটা যেমন সরাটার নাম হচ্ছে আল কাশফুল কাবির ওয়া তাকবীর ওয়া তাকরির। তো এটাই বলতেছে যে এমন কি আমি ইবনে হুমামের তাহরির যে কিতাব আছে ওটাকে সংক্ষিপ্ত করেছি এবং সেটা সংক্ষিপ্ত করে ওটার উপর একটা কাজ করেছি, ওই কিতাবটার নাম দিয়েছি লুব্বুল উসুল। এরপরে মানারের কাজ করেছি, এবং এটা আল্লাহ তাআলার অনুগ্রহে এটা হচ্ছে আপনার অন্যান্য কিতাবের উপর অগ্রগামিতা লাভ করেছে আর কি। আচ্ছা, তারপরে দেখেন فنشرع إن شاء الله تعالى بحوله وقوته فيما قصدناه من هذا التأليف بعد تسميته بالأشباه والنظائر। বলতেছে যে অতঃপর আল্লাহ তাআলা যদি চায় তাহলে তার তৌফিক এবং শক্তিতে আমি যে ইচ্ছা করেছি যে এই তালিফটা এই সংকলকটা নামকরণের পর, অর্থাৎ আশবাহ ওয়ান নাজায়ের নামে নামকরণ করার পর তার ভিতরে যেই অর্থাৎ বলতেছে যে বাদা তাসমিয়াতিহি বিল আশবাহি ওয়ান নাজায়ের তাসমিয়াতান লাহু বিইসমি বাযি ফুনুনিহি, মানে উনি ইচ্ছা করেছেন আর কি যে আল্লাহ তাআলার তৌফিকে ওনার ইচ্ছাটা ছিল যে এই পুস্তিকা যে কিতাবটা উনি লিখছেন, তো এই কাজ উনি শুরু করবেন ওনার এই কিতাবের নামকরণ করার পর, অর্থাৎ আগে কিতাবের নামকরণ করবেন তারপরে উনি কাজ শুরু করবেন, এটা আর কি ওনার ইচ্ছা ছিল এবং এটা এই জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন যে আগে এই কিতাবটার নামকরণ করব তারপরে আমি কাজ করব। আর নামকরণটা হবে কোন দিকে লক্ষ্য করে, তাসমিয়াতান লাহু বিইসমি বাযি ফুনুনিহি, এই কিতাবের বাজ ফনের দিকে লক্ষ্য করে। যেমন এই কিতাবের মধ্যে 7টা বিষয় আছে, এর মধ্যে 6 নাম্বার বিষয় ছিল আল আশবাহ ওয়ান নাজায়ের, তো 7 ফনের থেকে এক তাসমিয়াতুল জুজ বিইসমিল কুল হয়েছে আর কি, তো এক ফনের দিকে লক্ষ্য করে নামকরণ করা হয়েছে। সাইলান মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে এটা উনি প্রার্থনা করেছেন। আল কবুলা, আল্লাহ তাআলার কাছে উনি এটা গ্রহণযোগ্যতার দোয়া করেছেন। ওয়া আইয়ানফা বিহি মুআল্লিফাহু, এবং এই কিতাবের আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কিতাবের যে সংকলক আছে যেন তাকে উপকার দান করেন। ওমান নাযারা ফিহি, এই কিতাব যে দেখবে, যারা এতে দৃষ্টি বুলাবে তাদেরকেও যেন উপকৃত করেন। ইন্নাহু খায়রু মা'মুলিন, বলতেছে নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম আশার স্থল। ওয়া ইন্নাহু ইয়াদফাউ আনহু কাইদাল হাসিদিন, এবং নিশ্চয় আল্লাহ তাআলা কি করেন এই কিতাব মানে এর থেকে
মানে এই কিতাবের থেকে আর কি কাইদাল হাসিদিন হিংসুকদের কায়দ ষড়যন্ত্র দূর করে দিবেন। ওয়াফতিরা আল মুতাআসসিবিন, এবং যারা মিথ্যা অপবাদ রটায় আর কি। মুতাআসসিব মানে হচ্ছে আপনার যারা হচ্ছে বিভিন্ন সাম্প্রদায়িকতা উস্কে দেয় আর কি, হ্যাঁ, বিভিন্ন ধরনের অপরাধে জড়িত আর কি। তো এরকম মুতাআসসিব যারা আছে, তো এই মুতাআসসিব অর্থাৎ সাম্প্রদায়িক যারা বা মিথ্যা অপবাদ রটনা করে, তাদের মিথ্যা অপবাদ থেকে এই কিতাবকে বিদ্রোহিত করবেন। অর্থাৎ সাম্প্রদায়িক দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে যে দেখা গেছে এক এক মানুষের বা কিছু মানুষ থাকে, তাদের মঞ্জিল বা তাদের উদ্দেশ্য থাকে এক। তারা দেখা গেছে তারা নিজেদের মাযহাবটাকে প্রমাণ করার চেষ্টা করে এবং অন্য মাযহাব অন্য মতাদর্শকে ভুল প্রমাণ করার চেষ্টা করে। হ্যাঁ, তো এইটাই এখানে মুতাআসসিব দ্বারা মূলত তারাই উদ্দেশ্য আর কি, যে তারা দেখা গেছে আমার কিতাবকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, তাদের নিজেদের মাযহাবকে সঠিক করার চেষ্টা করবে। তো এরকম যারা আছে তাদের যে মিথ্যা অপবাদ আছে এটার থেকে যেন আল্লাহ তাআলা এই কিতাবকে হেফাজত করে। এরপরে হ্যাঁ বলতেছে, দেখেন নিচে চলে গেছে। বলতেছে ওয়ালা আমরি ইন্না হাযাল ফান্না লা ইউদ্রাকু বিত-তামান্নি ওয়ালা ইউনালু বিসাউফা ওয়ালা আল্লাহ। অল্প একটু আছে, ধরেন, তারপরে ইনশাআল্লাহ তামরিনটা ঠিক করে দিব। আচ্ছা, বলতেছে যে ওয়ালা আমরি, আল্লাহ তাআলার শপথ বা আমার জীবনের শপথ আর কি। লা আমরি আমার জীবনের শপথ বা আমি শপথ করে বলতেছি আর কি, এরকম যে ইন্না হাযাল ফান্না, এই ফোনটা লা ইউদ্রাকু বিত-তামান্নি, মানে এই ইলমে ফিকা, এই শাস্ত্রটা অর্জন হবে না বিত-তামান্নি, তামান্নি দ্বারা। তামান্নি মানে হচ্ছে আপনার আকাঙ্ক্ষা করার দ্বারা, মানে শুধু আমি আকাঙ্ক্ষা করলাম যে ইলমে ফিকা অর্জন করব, এরকম দ্বারা আপনার এই ফিকাটা অর্জন হবে না। ওয়ালা ইউনালু বিসাউফা ওয়ালা আল্লাহ, সাউফা লা আল্লাহ দ্বারাও এগুলো অর্জন হবে না। মানে এখানে উদ্দেশ্য হচ্ছে সাউফা অর্থ কি, যে অচিরেই, আল্লাহ অর্থ হচ্ছে হতে পারে বা সম্ভবত। তো আমি হ্যাঁ হতে পারে আমি এই ইলমে ফিকা অর্জন করব, বা আচ্ছা ঠিক আছে দেখা যাক, আমি কিতাব অর্জন করব, পড়বো বা অচিরেই শিখবো, এই সমস্ত শব্দাবলী দ্বারা এই কিতাব বা এই ইলমে ফিকা অর্জন করা সম্ভব না, এই ফোন অর্জন করা সম্ভব না। ওয়ালা ইয়ানালুহু, এই মানে অর্জন করাটা সম্ভব হবে না। ইল্লা মান কাশাফা আন সাইদিল জাদ্দি ওয়া শাম্মারু, তবে সে অর্জন করতে পারবে যারা কি করবে, চেষ্টা করবে আর কি। ঠিক আছে, কাশাফা আন সাইদিল জাদ্দি মানে ওনারা হচ্ছে কোমরে গামছা বাঁধবে আর কি, বুঝতে পারছেন? এখানে একটা ইস্তেআরা দেওয়া হয়েছে আর কি। জাদ্দুন মানে হচ্ছে চেষ্টা প্রচেষ্টা আর কি। আর সায়েদ মানে হচ্ছে আপনার শাব্দিক অর্থ হচ্ছে এখানে একটা ইস্তেআরা হয়েছে আর কি, সনাদ দাখিল, এটা সায়েদ শব্দের মধ্যে আছে। মানে যারা চেষ্টা প্রচেষ্টাকে বাঁধবে আর কি, মানে উদ্দেশ্য হচ্ছে, মানে এখানে শাব্দিক অর্থটা হচ্ছে একদম যারা কঠিনভাবে চেষ্টা প্রচেষ্টা করবে আর কি। এখানে এই যে জাদ্দুন শব্দের অর্থ হচ্ছে চেষ্টা প্রচেষ্টা করা, ঠিক আছে? তো এই চেষ্টা প্রচেষ্টা এইটাকে তাসবি দেওয়া হয়েছে একজন যে মেহনতকারী ব্যক্তি আছে, মানে যে শারীরিকভাবে মেহনত করে, এরকম ব্যক্তির সাথে তাসবি দেওয়া হয়েছে, জাদ্দুনকে তাসবি দেওয়া হয়েছে। জাদ্দুনকে তাসবি দিয়ে জাদ্দুন হচ্ছে মুসাব্বা, আর মুসাব্বা বিহির যে আছে ওইটা হচ্ছে মাহজুফ আর কি, মানে এখানে উল্লেখ নাই, মুকদ্দার। তো মুসাব্বা বিহির যে লাওয়াজেম আছে, হ্যাঁ, লাওয়াজেম এবং মুসাব্বা বিহির যে মুনাসাবাত আছে, এই মুনাসাবাতটাকে মুসাব্বার জন্য সাব্যস্ত করা হয়েছে, ঠিক আছে? আর এইটাকে সাব্যস্ত করা হচ্ছে সনাত তাখিল, আর এইটা সায়েদ শব্দের মধ্যে পাওয়া গেছে। সায়েদ মানে হচ্ছে বাধা আর কি, ঠিক আছে? তো বলতেছে যে যারা চেষ্টা ফিকির করবে, অসাম্মারো, সাম্মারো মানে হচ্ছে কোমরে গামছা বাঁধা আর কি, ঠিক আছে? এবং কোমরে যারা গামছা বাঁধবে, ঠিক আছে, এখানে উদ্দেশ্য হচ্ছে আর কি কঠিন ফিকির করবে, চেষ্টা করবে, এরকম আর কি। ওয়া আতাজালা আহলুহু, তার পরিবার পরিজন থেকে পৃথক হয়ে যাবে। ওয়া সাদ্দাল মিজারো, এবং কি করবে, পরিবার পরিজন ত্যাগ করবে,
হ্যাঁ, এবং খাজাল বিহার, নদীতে সাঁতার কাটবে, ও খালাতাল উজাজ, হ্যাঁ, ধুলো মলিন হবে, ইয়াদ আবু ফিত তাকরারি ওয়াল মুতালাআতি বুকরাতা ওয়া আসিলা, সকাল বিকাল তাকরার মুতালা করতে থাকবে, ওয়ানসিবু নাফসাহু লিত-তা'লিফি ওয়াত তাহরিরি বায়ানান ওয়া মাকিলা, এবং কি করবে, তালিফ তাহরিরের জন্য নিজেকে কি করবে, ব্যস্ত রাখবে, হ্যাঁ, বয়ানান ওয়া মাকিলা, ওই বর্ণনা এবং কৌলের দিক থেকে আর কি, ওই এর আগেরটা মাফউলে মুতলাক হয়েছে। লাইসা লাহু হিম্মাতুন ইল্লা মু'দালাতান ইয়াহুল্লুহা আও মুস্তাসআবাতান আজ্জাত আলাল কাসিরিন, বলতেছে লাইসা লাহু হিম্মাতুন, তার হিম্মত হবে না, ইল্লা মু'যালাতান ইয়াহুল্লুহা, অর্থাৎ যত কঠিন স্থানেই হোক না কেন সে তা সমাধান করার জন্য হিম্মত করবে, আও মুস্তাসআবাতান, অথবা কোনো মারাত্মক কঠিন স্থান, আজ্জাত আলাল কাসিরিন, যে স্থানটা কঠিন হয়ে যাবে, আহ, মানে অক্ষম হয়ে যাবে আর কি, অক্ষমকারীদের জন্য, যারা এই মানে চেষ্টা ফিকির করতে করতে এটা অক্ষম হয়ে যাবে, বলতেছে তারপরেও এটা আপনার হিম্মত রাখা লাগবে এটা সমাধান করার জন্য। ইল্লা ওয়ার তাকি ইলাইহা, বলতেছে তবুও সেই দিকেই যেতে হবে, ওয়াহিল্লুহা, এবং সেটা সমাধান করতে হবে, আলা আন্না হাদা লাইসা মিন কাসবিল আবদি, এবং তবে এই ভিত্তিতে বা এটা মাথায় রাখতে হবে যে এটা লাইসা মিন কাসবিল আবদি, বান্দার কোনো অর্জন নয়, ঠিক আছে, এই দিকে লক্ষ্য রাখতে হবে, বা এটা হচ্ছে প্রকৃত বিষয় যে আন্না হাদা, এটা লাইসা মিন কাসবিল আবদি, বান্দার অর্জন নয়, ওয়া ইন্নামা হুয়া মিন ফাজলিল্লাহ, বরং এটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ, ইউতিহি মাইয়াশা, তিনি যাকে চান তাকেই দান করেন। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। যদি এখানে আজকে পড়া মোটামুটি একটু কঠিন ছিল শব্দার্থগুলা, তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, ইনশাল্লাহ বলে দেওয়া হবে। দেখেন কোথাও কোনো এবারতে সমস্যা আসে কিনা, বলেন, ইনশাল্লাহ বলে দিব। তো আজকের তর্জমাটা একটু কঠিন আছে, কিছু কঠিন কঠিন শব্দ আসছে। তো কারো কোথাও অস্পষ্ট থাকলে বলতে পারেন। আচ্ছা, আমাকে তো একজন তামরিন পাঠাইছিল আজকে, হোয়াটসঅ্যাপে মনে হয় 2-3 জনে পাঠাইছে তামরিন। সেটা দেখি, সাইদুল ইসলাম, এটা হয় নাই ছবি তোলাটা, আমি যে সিস্টেমে দেখাইছিলাম ওই সিস্টেমে হয় নাই আর কি। তামরিন নং 3, প্রসঙ্গ তায়াম্মুম, জেলখানায় বন্দি ব্যক্তির জন্য তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ হবে কি, কারণ সেখানে ওযুর জন্য এক্সট্রা পানি দেওয়া হয় না। জবাবে বলা হয়েছে হামিদা ও মুসল্লি ও মুসল্লিমা, যদি কোনো বন্দি ব্যক্তিকে বলা হয় যে তুমি যদি ওযু করো আমি তোমাকে বন্দি করে রাখবো বা হত্যা করে ফেলবো, তবে সে তায়াম্মুম করে নামাজ আদায় করবে, পরে পুনরায় আদায় করে নেবে। যদি কারাগারে পানি ব্যবস্থা না থাকে তাহলে সে তায়াম্মুম করে সালাত আদায় করবে এবং ওযু করে পরে পুনরায় আদায় করে নিবে। মানুষের কর্মের কারণে আল্লাহর হক বাতিল হতে পারে না, তাই পুনরায় সালাত আদায় করতে হবে। এখানে কিছুটা আপনার রয়ে গেছে, উত্তরের ভিতরে কিছুটা সংশয় রয়ে গেছে, বুঝতে পারছেন? সেটা হচ্ছে যে এখানে মানে আরো কে কে লেখছেন দেখি অন্যরা কি লিখছে। আর কেউ লেখছেন কিনা,
আচ্ছা, এখানে মানে একটা বিষয় এটা ছিল বা এটা আসতে পারে, সেটা হচ্ছে যে আহ, যে যদি হচ্ছে আপনার এরকম হয়, মানে এই উত্তরটা এভাবে হবে যে আহ, তাকে যেই পানিটা দেওয়া হয় ব্যবহারের জন্য, খাবারের পানি হোক বা তাকে তো একটা পানি দেওয়া হয় ব্যবহারের জন্য, তাই না? তো ওই পানিটা থেকে যদি এক্সট্রা পানি দেওয়া না হয়, তখন তো মাসলা এটা আর কি, যে তাকে যে পানিটা দেওয়া হয় সে চেষ্টা করবে ওই পানি থেকে বাঁচিয়ে ওইটা দিয়ে উজু করতে। যদি এমন হয় যে না ওখান থেকে বাঁচানোটা সম্ভব হইতেছে না, হ্যাঁ, তাহলে দেখা গেছে সেই অবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে, সমস্যা নাই। হ্যাঁ। আর যেটা শুরুতে বলছে যে যদি কোনো ব্যক্তিকে বন্দি ব্যক্তিকে বলা হয়, এটাও হতে পারে, এটা সুরত আসতে পারে যে যদি বলে যে তুমি যদি অজু করো তাহলে তোমাকে মেরে ফেলবো বা বন্দি করে রাখবো, হুম, বা প্রাণ নাশের হুমকি দেয়, এরকম যদি বলে তাহলে সমস্যা নাই, সে তায়াম্মুম করে আদায় করে নেবে। কিন্তু পরে যখন পানি পাবে তখন পুনরায় সে ওটা আদায় করে নিতে হবে আর কি তাকে। আচ্ছা, দলিল কি দিছে দেখি, এখানে কি দলিল দিছেন আপনি? আল মাউ ওয়াত তুরাব ওয়া আন্না হাবসা ফি মাকানি ওয়া লা ইমকানু ইখরাজু তুরাবিন মুতাহহারুন ওয়া কাযাল আজিজু ইউইদুকা সাওম ইল্লা সাইরু ফি দারিল হরবি ইদা, কি লেখছে বুঝতেছি না, ওয়া ইউসাল্লি ইদা খরাজা ওয়া কাযা রাজুলু ইদা ক্বালা লাহু গায়রুহু আনতা ওয়াসা সিদকা ওয়া কাতালতুকা ফাইন্নাহু লা ইউসাল্লি ফি কওলি আবি হানিফাতা। আচ্ছা ঠিক আছে, আরো একটু সতর্ক হয়ে লিখবেন যারাই লিখতেছেন। লিখতে তো অবশ্যই হবে, আগে পরে কম বেশি লিখতে হবে, লেখা ছাড়া তো কোনো গতি নাই। ঠিক আছে, না লিখলে নাম্বার পাবেন কিভাবে? লিখতে অবশ্যই হবে। আমার কি হয়ে গেছে, আনএক্টিভ হয়ে গেছে। হুম, আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামী দরসে আবার আমরা দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর তামরিন যেগুলো আছে, আজকে আরেকটা নতুন তামরিন দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, সকলে এগুলো সংরক্ষণ করে নেবেন। নতুন তামরিন যেটা দেওয়া হবে ইনশাল্লাহ দ্রুত লিখে নেবেন। এখানে যারা আছেন সবাই তামরিনগুলো লিখবেন, এক একটা তামরিনের জন্য আপনার পরীক্ষা এগুলো ধরা হবে। তো ধরেন একদিন তো বলছি যে 15টা-20টা তামরিন হলে ওটার জন্য একটা 50-60 নাম্বার থাকবে, পরীক্ষার উদ্দেশ্যে 2-3টা তামরিন থাকবে, দুইটা, ওই দুইটার মধ্যে থাকবে 40 নাম্বার বা 20 নাম্বার, বাকিগুলোর জন্য 80 নাম্বার। তো আপনি যদি এই তামরিনগুলো না লেখেন তাহলে তাহলে কিভাবে হবে? আর পরীক্ষার সময় লিখবেন, ওই আশায় বসে থাকলে দেখবেন যে পরীক্ষার সময় চাপ পড়ে যাবে বেশি, তখন তো উজুর পেশ করলে লাভ নাই। আপনি যদি নাই লেখেন তাহলে নাম্বারটা দেওয়া হবে কিসের উপর ভিত্তি করে? লেখলে তারপরে ভুল লেখছেন না সঠিক লেখছেন ওইটার উপর ভিত্তি করে কম বেশি করে একটা নাম্বার দেওয়া যায়। আপনার খাতাই নাই, লেখাই নাই, তা নাম্বারটা আসবে কিসের উপর? এই জন্য লিখতে হবে অবশ্যই। লিখবো না, না লিখে বেঁচে যাব, এরকম মন মানসিকতা যেন কারোই না থাকে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।